নমস্কার সকল ইলেকট্রিশিয়ান বন্ধুরা, ইলেকট্রোল্যাব বাংলাতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখব 2A সুইচ কিভাবে কানেকশন করতে হয় এবং 2A সুইচের দুরকম ভাবে আমি কানেকশন করে আজকে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই বলে দিই 2A সুইচ কোন কোন জায়গায় কাজে লাগে। তো সিঁড়ি ঘরে কাজে লাগে। মনে করো তোমার তোমার দোতলা ঘর, তো দোতলায় তোমার ছাদ রয়েছে, সেক্ষেত্রে তোমার সিঁড়ির মাঝ পয়েন্টে মানে সিঁড়ির হাফ লাইন্ডিংয়ে একটা তোমাকে লাইট লাগাতে হবে, যাতে সিঁড়িতে ওঠা নামার সময় দেখতে অসুবিধা না হয়। তো সেক্ষেত্রে তোমার 2A সুইচ কানেকশান করতে হবে। এবং 2A সুইচ আরও এক জায়গায় কাজে লাগে, সেটা হলো বাড়িতে অনেকে কি আছে বেড সুইচ লাগায়, মানে বেডের পাশে একটা করে বোর্ড লাগায়, সেই বোর্ড থেকে শুয়ে শুয়ে কন্ট্রোল করবে। তো এবার 2A সুইচের কানেকশানটা দেখে নেব। প্রথমে দেখে নেব 2A সুইচ কানেকশান করতে কি কি প্রয়োজন। এরকম আমি প্রীতমের দুখানা সুইচ ব্যবহার করেছি 2A সুইচ, এবং 2A সুইচ দেখেছো কিভাবে চিনতে পারবে, এরকম 2A সুইচের দুদিকে অ্যারো দিয়ে মার্কিং করা থাকে, যাতে এটা 2A সুইচ বুঝতে অসুবিধা না হয়। এবং 2A সুইচের পেছনে দেখো 3টে করে টার্মিনাল আছে, ঠিক আছে, 3টে করে টার্মিনাল। আর নর্মাল সুইচে কী থাকে, দুখানা করে টার্মিনাল থাকে, ঠিক আছে, দুটো কানেক্টর থাকে। তো এই হচ্ছে 2A সুইচ, এবং আমি দুখানা টুকরো তার ব্যবহার করব। এই তারের মাধ্যমে আমি কানেকশান করে দেখাবো। তো প্রথমেই কানেকশান করতে গেলে আমাকে 3খানা টার্মিনাল দেখছো দুটো সুইচের, আমাকে প্রথমে কি করতে হবে, দুটো সুইচের দুই প্রান্ত, মনে করে এই সুইচের এই প্রান্ত এবং এই সুইচের এই প্রান্ত আমি কানেক্ট করে দেবো, এবং নিচের অপর প্রান্ত থেকে আরেকটা সুইচের অপর প্রান্তে কানেক্ট করে দেবো, দুটো তার কানেক্ট করে দেবো, এবং দুটো সুইচেরই মিডিল পয়েন্টটাকে আমি খালি রাখবো। তো দেখে নিই কানেকশান করে। এই যে দেখতে পাচ্ছ আমরা দুটো তার দিয়ে সুইচ দুটো কানেক্ট করে নিয়েছি। তো এই অবধি আমার 2A সুইচের 2A সুইচের কানেকশান আমার কমপ্লিট। এবার কি করতে হবে, যে কোনো একটা সুইচে এটাতেও তুমি মেন লাইন ইনপুট করতে পারো, এটাতেও তুমি মেন লাইন ইনপুট করতে পারো, কিন্তু মাথায় রাখবে সুইচে ফেজ ইনপুট করতে হবে, ঠিক আছে, সুইচে সবসময় ফেজ ইনপুট করবে। তো এবং তুমি যে কোনো একটা সুইচে তুমি মিডিল পয়েন্টে তুমি সুইচে ফেজ ইনপুট করতে পারো, এবং অপর যে সুইচটা থাকবে ফাঁকা, সেই সুইচের মিডিল পয়েন্ট থেকে তুমি লাইটের পয়েন্টটা তুমি আউটপুট করতে পারো, ঠিক আছে। আমি আউটপুট করে আমি লাইনটা করে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি মেন লাইন এনেছি, নিউট্রাল এবং ফেজ, এবং আমি একটা লাইটের পয়েন্ট করার জন্য একটা হোল্ডার এবং তার নিয়ে এসেছি। তো আমি কি বলেছিলাম, আমাকে মেন লাইন যে কোনো একটা সুইচের মিডিল পয়েন্টে আমাকে ইনপুট করতে হবে মেন লাইনের ফেজ, এবং আর অপর সুইচের মিডিল পয়েন্ট থেকে আমার লাইটের পয়েন্টটা আউটপুট করব। তো প্রথমে লাইটের পয়েন্টটা আমি আউটপুট করে দেখাচ্ছি। আমি মনে করো আমি এই সুইচটায় আমি লাইটের পয়েন্টটা আউটপুট করব। তো এর ভেতরে মিডিল পয়েন্টে লাইটের যে কোনো একটা প্রান্ত, লাইটের তুমি যে কোনো একটা প্রান্ত তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই লাইটের একটা প্রান্ত আমি যে কোনো একটা সুইচের মিডিল পয়েন্টে ইনপুট করে দিলাম, ঠিক আছে। তাহলে এই লাইটের এই একটা মাথা বাঁচলো, এবং আমি বলেছিলাম অপর সাইডে সুইচে যেটাই আমি লাইটের আউটপুট করব তার অপর সুইচে আমাকে ফেজটা ইনপুট করতে হবে। তো আমার এই সুইচে আমার তাহলে ফেজটা ইনপুট করব। আমার লালটা আমি ফেজ বানাচ্ছি এবং কালোটা নিউট্রাল বানাবো। তো সেক্ষেত্রে আমি ফেজটা অপর সুইচে মিডিল পয়েন্টে আমি ইনপুট করে দেবো। আমার ফেজ ইনপুট করা কমপ্লিট। তাহলে বাঁচলো কি, মেন লাইনের নিউট্রাল এবং লাইটের একটা পয়েন্ট। তো লাইট জ্বালাতে গেলে ফেজ এবং নিউট্রাল দুটোই দরকার হয়। তো সেক্ষেত্রে আমি ফেজটা আমি সুইচের মাধ্যমে পেয়ে যাচ্ছি, এবং অপর প্রান্তে আমি নিউট্রালটা জুড়ে দেবো, ঠিক আছে। নিউট্রালটা আমি এবার জুড়ে দিলাম। এবার আমার সুইচের কানেকশন টোটালি কমপ্লিট হয়ে গেল। তুমি চাইলে লাইটের পয়েন্টটা তুমি এই সুইচটা দিতে পারো,
আমি এটাই দিয়েছি, যে কোনোটাই তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু মনে রাখবে সুইচে ফেজ ইনপুট হবে, যে কোনো একটা সুইচে ফেজ ইনপুট হবে মেন ফেজ, এবং আউটপুট হবে অপর সুইচ থেকে। ঠিক আছে, লাইটের পয়েন্টে বা যে কোনো পাখার পয়েন্টে যা হোক পয়েন্টে তুমি আউটপুট করে দেবে। ঠিক আছে, তুমি এই মেন ফেজটা তুমি এটাতেও দিতে পারতে, তাহলে লাইটের পয়েন্টটা তোমাকে এটাতে দিতে হতো। তোমার সুবিধা মতো তুমি দিতে পারো। এবং নিউট্রাল কখনো সুইচে দেবে না, নিউট্রালটা ডাইরেক্ট লাইটের সাথে বা পাখার সাথে, মানে পয়েন্টের সাথে নিউট্রালটা ডাইরেক্ট কানেক্ট থাকবে। এই অবধি কানেকশান কমপ্লিট। এবার আমরা লাইট দিয়ে চেক করে নেবো কানেকশানটা কমপ্লিট হয়েছে কি না। ঠিক আছে, এবং কিভাবে কাজ করছে সেটাও আমি বুঝিয়ে দেবো। এই যে তোমরা এবার দেখতে পাচ্ছ আমি লাইট দিয়ে এবং কানেকশানটা কমপ্লিট করে আমি সামনে রেখেছি। এবার আমি লাইনটা অন করে, মেন লাইন অন করে আমি লাইটটা চেক করে সুইচের মাধ্যমে চেক করে আমি তোমাদের দেখিয়ে দেবো। তার আগে আমি নিউট্রাল পয়েন্টটা আমি টেপ করে নিই। এই যে নিউট্রাল পয়েন্টটা আমি টেপ মেরে দিয়েছি। এবার আমি মেন লাইন দিয়ে আমি সুইচগুলো দিয়ে অপারেট করে দেখাবো। আমি মেন লাইন অন করে দিয়েছি, এবার দেখবো এক এক করে। তো আমি প্রথমে এই সুইচটা অন করে দেখবো, লাইট জ্বলছে, এবং আমি তারপরে এই সুইচটা দিয়ে আমি লাইটটা অফ করব। হয়ে গেল। এবং নিচ থেকে আবার এই সুইচটা দিয়ে জ্বালাবো, জ্বললো। আবার এই সুইচটা দিয়ে অন করলাম, জ্বললো, নিভলো। ঠিক আছে, তো মনে করো তোমার এই সুইচটা তোমার সিঁড়িতে ওঠার সময় এই সুইচটা তুমি দিচ্ছ, এবং সিঁড়ির ওপরে উঠে গিয়ে এই সুইচটা। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি মনে করো সিঁড়ি থেকে তুমি ওপর দিকে উঠছো, তখন তুমি সিঁড়ির লাইটটা জ্বালাবে, নিচ থেকে এই সুইচটা দিয়ে জ্বালিয়ে দিলে। এবার সিঁড়ির থেকে উপরে তুমি উঠে গেলে, উঠে গিয়ে এবার তোমার সিঁড়ির লাইটের আর কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে তুমি ওপর থেকে তুমি অফ করে দিলে, দিয়ে তুমি ছাদে চলে গেলে, লাইটের কাজ কমপ্লিট। এবার আবার তুমি নিচে যখন নামবে তখন এই যে ওপরের সুইচটা দিয়ে তুমি লাইটটা অন করে নিলে। এবার সিঁড়ি ঘর কমপ্লিট, সিঁড়িতে আলো হচ্ছে। আর সিঁড়ি থেকে তুমি নেমে গেলে, নেমে গিয়ে তুমি ঘরে ঢুকে গেলে, সেক্ষেত্রে আর লাইটের প্রয়োজন নেই, সেক্ষেত্রে নিচ থেকে এই যে তুমি অফ করে দিলে। তো কানেকশান এই অবধি কমপ্লিট। এবং তোমাদের আরও একটা কানেকশান আছে, 2 ওয়ে সুইচের কানেকশান, সেটা আমি দেখিয়ে দেবো, কিন্তু ওটা সেফ নয়। ওই কানেকশানটা তোমরা করার কখনো চেষ্টা করবে না, ওটা আনসেফ কানেকশান। ঠিক আছে, ওতে রিস্ক আছে অনেক, মানে যখন ইলেকট্রিশিয়ানরা কাজ করবে তখন প্রবলেম হতে পারে, এবং যারা অপারেট করবে সুইচ তাদেরও সমস্যা হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে ওই কানেকশানটা তোমরা অ্যাভয়েড করবে, কিন্তু তো তা সত্ত্বেও কানেকশানটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। তো চলো কানেকশানটা কিভাবে হবে। তো 2 ওয়ে সুইচের আরেকটা কানেকশান করতে গেলে তোমাকে সেই একই রকমভাবে দুটো সুইচের সাথে দুটো সুইচ শর্ট করতে হবে, এরকমভাবে দুটো তার দিয়ে। ঠিক আছে, দুটো সুইচের সাথে ওই আগের মতনই ওপরেরটা দিয়ে ওপরেরটা কানেক্ট করবে, নিচেরটা দিয়ে নিচেরটা কানেক্ট করবে, বা ওপরেরটা দিয়ে নিচেরটা, যে কোনো তুমি যা খুশি কানেকশান করো, কিন্তু মিডিল পয়েন্টটা দুটোরই ছেড়ে দেবে, আর বাকি দুটো থেকে দুটো সুইচের সাথে কানেক্ট করে দেবে এরকমভাবে। ঠিক আছে, এইবার কি করতে হবে, নতুন কানেকশানে তুমি যে কোনো এক সাইডে তোমার ফেজ এবং নিউট্রাল তোমাকে ইনপুট করতে হবে। আগেরটায় আমি বলেছিলাম শুধু সুইচে ফেজ ইনপুট করবে, নিউট্রাল কখনো ইনপুট করবে না, সেটা সেফ কানেকশান নয়। তো সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, এটা আনসেফ কানেকশান, কিন্তু তোমাদের কানেকশানটা শেখানোর জন্য বলছি। তোমাদের এই ক্ষেত্রে তোমাদের ফেজ নিউট্রালটা যে কোনো একটা সুইচের যেখানে যেখানে তোমরা দুটো তার তোমরা কানেক্ট করেছো, সেই দুই প্রান্তে তোমাকে ফেজ নিউট্রাল কানেক্ট করতে হবে। তুমি এখানে ফেজ করতে পারো, এখানে নিউট্রাল করতে পারো, অথবা এখানে ফেজ দিতে পারো, এখানে নিউট্রাল। ঠিক সেরকমভাবে তুমি এই সুইচের ক্ষেত্রেও তাই, তুমি যে কোনো একটা সুইচে ওপরেরটা এবং নিচেরটা ফেজ নিউট্রাল তোমরা যেইভাবে খুশি দিতে পারো। তো আমি কানেকশানটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের ফেজ নিউট্রাল, মেন লাইনে ফেজ নিউট্রাল, আমি দুটো সুইচের যে কোনো একটাতে ওপর নিচ করে কানেকশান করে দেবো। তো আমি এই সুইচটার সাথে আমি কানেক্ট করব। ঠিক আছে,
এই যে আমাদের মেন লাইন কানেকশন কমপ্লিট। আমি ওপর নিচে যে কোনো পয়েন্টে যে কোনো আমি ফেজে দিতে পারি, ফেজ নিউট্রাল দুটো প্রান্তে দুটো ফেজ নিউট্রাল আমাকে ইনপুট করতে হবে। তুমি এরকমভাবে এই সুইচেও তুমি ফেজ নিউট্রালটা তুমি ইনপুট করতে পারতে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইবার আমার লাইটের পয়েন্টটা কানেকশন করতে হবে কী করে। এই দেখো দুটোরই মিডিল পয়েন্ট ফাঁকা আছে। আমি দুটো লাইটের দুটো কানেকশন মানে দুটো তার দুটো সুইচের মিডিল পয়েন্টে আমি কানেক্ট করে দেবো। দেখতে পাচ্ছ আমার কানেকশন কমপ্লিট। আমি কি করেছি, প্রথমে দুটো সুইচের সাথে দুটো শর্টিং করে নিয়েছি, দুই প্রান্তর কানেকশন থেকে, আর অপর সুইচের দুই প্রান্তে কানেক্ট করে দিয়েছি দুটো তার দিয়ে। এবং এক পাশে আমি মেন লাইন ফেজ নিউট্রাল ইনপুট করেছি এবং দুটো সুইচের মিডিল পয়েন্টে আমি লাইটের পয়েন্ট ইনপুট করেছি। ঠিক আছে, দুটো সুইচের মিডিল পয়েন্টে আমি লাইটের পয়েন্ট ইনপুট করেছি। তো আমার এইভাবে কানেকশানটা কমপ্লিট। এটা কিভাবে কাজ করছে দেখো, মনে করো তোমার এই সুইচটা ওপর দিকে তোমার অন করা রয়েছে, তো সেক্ষেত্রে এটা শর্টিং থাকবে। ঠিক আছে, এটা শর্টিং থাকলে তোমার নিউট্রালটা তোমার এখান থেকে লাইটে আসলো এবং ফেজটা কি করছে, ফেজটা দেখো এখান থেকে ডাইরেক্ট তোমার এই সুইচে আসছে। তো সেক্ষেত্রে তোমাকে তখন সুইচটা এই নিচে থাকতে হবে। ঠিক আছে, তখন নিচেরটা শর্ট হবে, এইখান থেকে ফেজটা ভাড়া হয়ে আমার লাইটে চলে আসছে, তো লাইটটা জ্বলে যাচ্ছে। ঠিক আছে, সেম একই রকমভাবে তুমি ধরো এই পাশের সুইচটা তুমি নিচে দিয়ে রেখেছো, তো সেক্ষেত্রে নিচে ফেজ রয়েছে আমার এইটার সাথে, আমার লাইটে ডাইরেক্ট এটা শর্টিং হয়ে গিয়ে এখান দিয়ে ফেজটা লাইটে চলে গেল এবং নিউট্রালটা দেখো এখান থেকে ডাইরেক্ট নিউট্রাল এই ওপরে রয়েছে। তো সেক্ষেত্রে তোমাকে সুইচটা ওপরে করলে এই ওপরটা শর্ট হয়ে গেল, এখান থেকে নিউট্রালটাও চলে গেল, সেক্ষেত্রেও তোমার লাইটটা জ্বলবে। কাজ তোমার একই রকম, আগেরটার মতো তোমরা একই কাজ করতে পারবে, কিন্তু শুধু এটা কানেকশানটা একটু অন্যরকম। এতে সুইচে ফেজ নিউট্রাল আমাকে ইনপুট করতে হয়েছে, আর আগেরটায় কী ছিল, শুধু ফেজ ইনপুট করতে হয়েছে এবং নিউট্রালটা বাইরে ডাইরেক্ট লাইটের পয়েন্টের সাথে শর্টিং ছিল। তো এই কানেকশানটা আমি মেন লাইনটা অন করে কানেকশানটা দেখে নেব। তাহলে আমি মেন লাইনটা অন করে দিয়েছি, এবার আমরা সুইচগুলো অপারেট করে দেখব। তো মনে করো সেম একই রকম, মনে করো এটা তোমার সিঁড়ির নিচের সুইচ এবং এটা তোমার সিঁড়ির ওপরের সুইচ। ঠিক আছে, তো তুমি দেখো যখন সিঁড়ি থেকে ওঠার সময় তোমার লাইটটা জ্বালাতে হবে, সিঁড়ি আলো করতে হবে, তো সেক্ষেত্রে নিচের সুইচটা তুমি অন করলে লাইটটা জ্বলে গেল। এবার তুমি ওপরে গিয়ে তুমি এই সুইচটা দিয়ে অফ করে দিলে, লাইট বন্ধ হয়ে গেল। এবং আবার যখন নিচে নামবে তখন ওপর থেকে আবার এই সুইচটা দিয়ে তুমি লাইটটা অন করে নিচে নেমে এসে তুমি এই সুইচটা দিয়ে তুমি লাইটটা অফ করে দিলে। তো কানেকশান কমপ্লিট। আবার দেখে নিই কানেকশানটা ঠিক আছে নাকি। এই দেখো আমি কিন্তু কানেকশান কিছু চেঞ্জ করিনি, যেরকম দেখিয়েছিলাম সুইচের এক পাশে আমি ফেজ নিউট্রাল ইনপুট করেছি, এই যে এটা নিউট্রাল এবং এটা ফেজ ইনপুট করেছি, এবং সেই ফেজ নিউট্রাল আমি শর্ট করে আমি এই সুইচের সাথে কানেক্ট করে দিয়েছি এবং দুটো সুইচের মিডিল পয়েন্টে আমি লাইটের দুটো পয়েন্ট আমি কানেক্ট করে দিয়েছি। ঠিক আছে, কানেকশান বুঝতে পেরেছো কমপ্লিট। আশা করি আজকের ভিডিওটা সবার উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, এবং যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর আপডেট পেতে। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা কনসেপ্টে ভিডিও আনবো তোমাদের জন্য, যাতে তোমরা শিখতে পারো। এবং আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।